বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে আমার যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসছি সেটা হচ্ছে যে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড। আমি চট্টগ্রামের নির্বাচনের আগে হাজার হাজার মা বোনদের কাছে গিয়ে এই ফ্যামিলি কার্ড সম্বন্ধে কথা বলেছি, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে। সেজন্য অনেকেই আমার সাথে যোগাযোগ করতেছেন এই বিষয় নিয়ে সঠিক তথ্য জানার জন্য। তো এই সুতরাং প্রিয় মা বোন এবং আমার দলীয় নেতাকর্মী, আমার প্রিয় ভাইরা, সবার অবগতির জন্য আমি এই আজকে কথাগুলো বলতেছি। সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ডের মূল বিষয়টা আমাদের বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়, আমি নিজেও মনে করেছিলাম এটা 5-6 মাস সময় লাগবে। অনেক বক্তব্য আমি বলেছিলাম নির্বাচনের আগে, কিন্তু আসলে সরকার গঠন করার 2-3 দিনের মাথায় তারেক রহমান মহোদয় এই ফ্যামিলি কার্ড নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন। সেটা আমরা অনেক অনেক আনন্দ, এবং আমাদেরকে জনগণের মাঝে, আমরা যারা বিএনপির নেতাকর্মীরা এই ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেছি, তারা সবাই সাধারণ মানুষের মাঝে সম্মানিত বোধ করছে এবং গর্ববোধ করছে আমাদের নেতা এত দ্রুত সময়ে এই ফ্যামিলি কার্ড বিষয়ে তার কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন। সুতরাং আমি আমাদের সাধারণ মা বোন এবং আমার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই কথাটা, আজকের এই কথাগুলো বলার জন্য আসছি যে এই যে ফ্যামিলি কার্ডটা প্রথমে ইনশাল্লাহ 10 মার্চ থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। এবং আমরা আরো গর্ব করে বলতেছি, আমাদের চট্টগ্রামের পতেঙ্গার একটা ওয়ার্ড পাইলট কর্মসূচির আওতায় নিয়ে পতেঙ্গার একটা ওয়ার্ড থেকে শুরু করবেন। ওইখানে প্রথমে এই ফ্যামিলি কার্ড কারা পাবেন? প্রথমে দরিদ্র, হতদরিদ্র, দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত এইভাবে করে। তার মানে এখানে কথাটা আসে, প্রথম আমাদের তারেক রহমান মহোদয় প্রায়োরিটি দিয়েছেন হতদরিদ্র আমার যারা মা বোন আছে ওনাদেরকে দিয়ে শুরু করবে। সুতরাং আমি আমার নেতাকর্মী এবং মা বোনদেরকে আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কোনোভাবে কোনো রকমের কোনো তদবির, কোনো রকমের কারো কাছে গিয়ে ফ্যামিলি কার্ড সম্বন্ধে দেন দরবার করার কোনো সুযোগ নাই এবং প্রয়োজনও নাই। আপনার কাছে আমার রাষ্ট্রীয়ভাবে যে পতেঙ্গার যে ওয়ার্ড শুরু করবে ডিসি মহোদয়ের নেতৃত্বে, রাষ্ট্রীয়ভাবে আপনার বাড়িতে গিয়ে আপনার তথ্য সংগ্রহ করবে। এই তথ্য সংগ্রহের ফর্মটা পূরণ করার পরে আপনার কাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং আপনি কোন রকমের, এই যে অনেক রকমের পবাকাণ্ড এই ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে ছড়াচ্ছে গুপ্ত সংগঠন জামাত, তাদের কোন রকমের কথাতে কান না দিয়ে, আর আমাদের কোনো দলীয় নেতাকর্মী এই ফ্যামিলি কার্ডের সাথে কর্মযন্ত্রের সাথে কেউ জড়িত থাকবে না। সুতরাং কারো পিছে ঘুরার অথবা কারো বাড়িতে গিয়ে বলার কোনো প্রয়োজন নেই। আপনার বাড়িতেই রাষ্ট্র যাবে, আপনার বাড়িতেই রাষ্ট্রের প্রতিনিধি যাবে। আমাদের যে মন্ত্রণালয়গুলো এই ফ্যামিলি কার্ড সংক্রান্ত কাজে জড়িত এবং ডিসি মহোদয়ের নেতৃত্বে একটা টিম আপনার ঘরে গিয়ে আপনার তথ্য নিয়ে আপনাকে ফ্যামিলি কার্ড দেবেন। সুতরাং আপনি এই ফ্যামিলি কার্ড বিষয়ে কোনো ধরনের আর টেনশন, অথবা আপনি পাবেন না, আপনাকে দেবে কি দেবে না, কোন নেতায় আপনাকে চয়েস করে দিবে অথবা চয়েস না করলে দেবে না, এইরকম কোনো সুযোগ নেই। কোনো নেতার কাছে, কোনো কর্মীর কাছে এই ফ্যামিলি কার্ডের দেওয়ার অথবা না দেওয়ার কোনো সুযোগ এবং ক্ষমতা তাদের কাছে নেই। এটা সম্পূর্ণ রাষ্ট্রীয় বিষয়। রাষ্ট্রীয়ভাবে আপনাকে রাষ্ট্রের কর্মকর্তা গিয়ে, আমি আবার রিপিট করতেছি, রাষ্ট্রীয় কর্মকর্তা গিয়ে আপনার উঠানে বসে আপনার নাম সংগ্রহ করে আপনাকে ফ্যামিলি কার্ড দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।